এই যে মাছ, এরকম করে মাছ ধরা যায়। কাটা দিব তার জন্য ভাই ঠান্ডা রে। ওকে, এই যে মাছ পারলে আনতে মাছটা ধরা গেল নি সামনে এই হাফ 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 ইয়াল্লা এই হাফ ধরছে রে। এই টাইমে মারছে। এই দেখেন কত কষ্ট। বম্বু ব্রিজ দিয়ে এখন আমরা বাড়ি যাবো। পাইপে ফুটা করে এক্সটেনশন বোর্ড বানাইছে। ভালো লাগছে। কটা মোবাইল চার্জ দেবো? এই চ্যানেলটা যত পারেন ঠাকাস 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 মাইরে দে, ফটাফট চ্যানেলটা উপর ফেলে উঠা দেন, কারণ বহুত মেহনত করা হয়। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ব্যাচেলার্স ব্লগ। তো আমরা এসে দাগে যে টেন্ট হাউস বানাইছি আমরা এখানে। আমরা এখানে কী করবার নিয়ে মাছ ধরবার নিয়ে গেছিলাম। রাইতে একটা সিস্টেমে মাছ ধরা যায়, এটা কয় খলখলি। তো দর্শক মন্ডলী সব গম, এই যে এরা আঙুরে নিয়ে এসে মাছ ধরবার নিয়ে, কিন্তু সব এরা ঘুমাইছে। আমি দেখামো উঠলি তো খলখলি দিয়েছিলাম, মাছ উঠছে না নাই দেখবো এখন। ওই যে বম্বু চার্জারটা দেখ, কোন বম্বু জানি। ও একটা বস্তু দেখি, লাইটটা ধরছে, আন্ধার তো লাইট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো এটা সিস্টেম, এটা হচ্ছে টেকনোলজি, মোবাইল চার্জার। এটা কি কয় এক্সটেনশন বোর্ড। কী দিয়ে বানাচ্ছে? এটা পাইপে ফুটা করে এক্সটেনশন বোর্ড বানাইছে। ভালো লাগছে। কটা মোবাইল চার্জ দেবো? বাঁশি না, এটা বাঁশি মতো দেখা যায় না। 1 2 3 4 5 6 7টা মোবাইল চার্জ দেওয়া হবো। এখানে একটা বস্তু দেখামো। টেন্ট হাউসের থেকে আমরা বাড়াই এখন বাইরে দেখা কীভাবে টেন্ট হাউসটা বানাইছে। আমি যাবো আন্দার কোনটা মাছ দেখবো নিয়ে, তাও দেখি। तो प्रचुर माछ আছে, কিন্তু हमारे साथ जुड़े रहे, हम जाएंगे अभी माछ पकड़ने, मछली पकड़ने के लिए। अभी अंदर दिख रहा है ओडल अंदर है। तो अंदर एकदम पूरा फुल अंदर। रात 12টা 11:30 12টা বাজছে মনে হয় মেবি। আমরা এই দাগের মধ্যে আটতাছি। মাছ আছে এইখানে, আছে এইখানে এনে খলখলি দিছে। এনে দেখলাই টানে উঠবে মাছ। খলখলি মিন্স মানে যে নালা কাটে দিয়ে পানি ধার আছে অল্প অল্প, ফোন দিয়ে ধারে মাছ আছে। এনে লাইট চার, এনে কারেন্ট ফিটিং করা আছে, এনে মোটর চালু করে এনে পানি দেয়। এই পাইপ দিয়ে পানি যায় এনে শুকায়। পানি শুকানোর পরে মাছ ধরবো পারবে। তো অল্প পানি শুকাইলে ই করে খলখলি যায়, মানে যে অল্প অল্প ধার দিয়ে এনে ভিলেজ স্টাইল মাছ। হ্যাঁ, এটা হচ্ছে মোটর, এটা ধরছেন। আমরা যাবো এখন এই বেদের মধ্যে। দোস্ত আপনাকে নিয়ে এত কষ্ট করতেছি, বাড়িতে 12টার সময় এসে মাছ দেখাবেন নাকি আপনাকে? তো একটা রিকোয়েস্ট থাকবো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এই কষ্ট মধ্যে মাছের মধ্যে গেছি রে। যদি মাছ ওঠে, এমনি যদি ওঠে তো বহুত ওঠে, কমসে কম 1 কুইন্টাল 1.5 কুইন্টাল করে মাছ ওঠে। কিন্তু আজকে এখন আঙ্গুর কপাল ভালো না, আপনি করে কপাল ভালো দেখা যাবেন। ও মা, এই পাথরে কেদর মতো মা এ ড্রাইভার গেছে যাইবুন। ও মা, ঠান্ডা ধরছে। কি ঠান্ডা। কি মাছ মাছ হয়ে গেছে ট্যাংরা মাছ। এ দেখুন তো ভাই, ঠান্ডা তেমন ঠান্ডা ধরছে, আমি কথা কহার পাইছি না। ও এই যে মাছ, হাত পা খাওয়া ধরছে আমার। এই আপনাকে মাছ ধরতে দেখাই, আমি কটা মাছ ধরে দেখাই। এই চলে, এই যে মাছ, এরকম করে মাছ ধরা যায়। কাটা দিব তার জন্য ভাই ঠান্ডা রে। এই যে মাছ,
এখন ওইটাও মাছ ওঠে নাই, বহুত মাছ ওঠে অ্যাকচুয়ালি। এটা কয় খলখলি, অল্প অল্প করে দাঁড় যাবো, আর এই দাঁড়ের মধ্যে মাছ ধরা নাকি। ওকে, এই যে মাছ পারলে আনলে তো মাছটা ধরা গেল নি। এই 4-5 কেজি হবে, দাও 4-5 কেজি হইল নি। এই যে এই যে আমি আতাইছি না, সব ঘুরে কাটাছি গা। এই জিন থেকে মাছ এই পানি থেকে সব টানে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসবো নি, আবার ধরবো নি আমরা দমকা। অ্যাকচুয়ালি কথা হইলো আমি ঠান্ডা কথা করতেছি না ও মানে। এই যে মাছ রে, ও এই টানে উঠছে মাছ পানি যা, এটা মরে গেছে পরে। যাই হোক, তো মাছটি আমরা ধরা দেখাইলাম না, কারণ বেশি মাছ ওঠে নাই, খালি জাস্ট আপনি করে দেখাবার জন্যে আইসি আমরা সকালে। বহুত টাইম হতো, কমসে কম 3-4 ঘন্টা আগে দিয়েছিলাম কলকাতা দিয়ে। মাছ বহুত উঠলে রে ধুন ভাবছিলাম। এই দেখো কোথায় দেখে গেছে রে। সো এই রাত করে মাছ ধরা এত সোজা কাম না, আঙ্গুর নাগাল মানছি তো জীবনও পাবো না। আপনারা দেখুন আমার কথা, ঠান্ডা এখন যে এত ঠান্ডা এই সময়ে, মার্চ 1 এপ্রিল আগে গেল। তার স্যান্ডেল করে নেবে। কোন স্যান্ডেল? ও স্যান্ডেল থেকেছি। ও আন্দার, পুরা আন্দারে মাছ ধরা যায় আমরা। আর কাফানি ধরে গেছে, এই লাইট দেন দেখা যায় না আমারে। আমার পায়ের অবস্থাটা আপনি করে জন্য কত মেহনত করলো, কত কষ্ট করলো। তো আপনারা এই চ্যানেলটা যত পারেন ঠাকাস মাইরে দে, ফটাফট চ্যানেলটা উপর ফেলে উঠা দেন, কারণ বহুত মেহনত করা হয় অ্যাকচুয়ালি। আমি পাও দেখা আমার পায়ের অবস্থাটা কিরকম হয়েছে। আপনি মাছ দেখানোর কথা আসলো। সো মাছ আসলে কটা ধরি নেই আমরা, পরে ওই যে আমগুলো মাছ যারা অ্যাকচুয়ালি যারা মাছ ধরে ওরা অনেক হয়ে ঘুমাই গেছে, ওর উঠবো উঠলো না, ওরা পরে উঠবো। আমাকে দেখালেন এতখানি পানি তলে ডাবছিল, তারপরে মাছ ধরি না অ্যাকচুয়ালি, খালি জাস্ট আপনাকে দেখাবার জন্য গেছিলাম। বহুত মাছ আসলো, তাও 4-5 কেজি হইল নি। ট্যাংরা মাছ আর কিছু পুঁটি মাছ আছে, গড়াই মাছ আসলো অল্প। আর দেখি কালকে আমরা আবার চেষ্টা করবো একবার, যদি মাছ ওড়ে তো অবশ্যই দেখামো, ধরে কোথাও মাছ থাকে দেখামো। পানি কালকে শুকাবো মেবি, কালকে তো শিওর দেখামো 100%। তো আজকে ভিডিও এখানেই, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেন, সবাই দেখার সুযোগ করে দেন, সবাই দেখুক। আর এইরকম টাইপের ভিডিও যদি লাগে আপনি করে কমেন্টে জানান। অ্যাকচুয়ালি আমার ব্লগ হয়েছে ট্রাভেল ব্লগ, জায়গায় জায়গায় আমি নতুন জায়গায় যাই এক্সপ্লোর করা হয়, এই টাইপের ভিডিও বানানো হয় অ্যাকচুয়ালি। তো আমরা এখন বাড়ি যাই কেন, হ্যাঁ বহুত টাইম হয়ে গেছে। আর দেখেন আন্দারে আমরা এই জায়গাতে আছি দুইজন। হ্যাঁ এই হাউসটা দেখেন। এখানে মাসে অর্ডার রেস্ট নেই, এরা দুজন অ্যাকচুয়ালি মেন মাছ মারে এরা দুজন। হ্যাঁ মাছুয়া হলো এই দুজন। এক না আকরা হিরো আছে, তার বাইকের দেখাচ্ছে একটু বলেছে। হ্যাঁ এই যে দেখেন আল্লাহ বার্তা কিভাবে ঘুম পাড়তেছে। আর একজন আছে মনে করে যে না অরিজিনাল মাছুয়া। তো এই মাছুয়া গোনা এমনভাবে দিনে রাত্রে কষ্ট করে, যখনই শোয়ার পরে আর এরা চুহে দেখে না, একদম মানে অন্য টাইপের আর কি। আমি আর বেশি কথা বাড়াইতেছি না, কারণ দেখেন এই যে পানি খাওয়ার জন্য মুরমুরি জায়গা, এই জায়গায় সহজে পানি পাওয়া যায় না, তার জন্যে জগে করে পানি নিয়ে আইছে। আর দেখেন এই যে কিরকম বস্তু, সোনার থাল, ওই যে আর এই যে মাছ এই জায়গায় মানে আয়না রাখা হয় জিয়ায়।
আর এই দেখেন এই যে ব্রিজ, এই যে এই ব্রিজ দিয়ে যাওয়া লাগবে, যা তো খলখলিতে যে কইলাম হ্যাঁ। আমরা এই ব্রিজে যাওয়ার সামনে এই হাফ 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 ইয়াল্লাহ এই হাফ ধরছে রে, মারলাম দেখ দেখ কি ধরা হাফ ব্যাং ধরছে এই চিবিত, কত চিবিতে ঢুকছে দেখছ মা, দেখছ এই রাত করে মাছ ধরা, এটা একটা রিক্স। এই কোদাল আছে কোদালতে এই মাছটা হাতে কি মারমু কেমনে রে, এই কত চিবিতে ঢুকছে রে, বাইকার যায় কেমনে। আমরা আসলাম মাছ মারবার নাকি, মাছ তো মারলাম, সাথে ফার্স্টে দেখি আগে এ বাবু আরামসে ব্যাং খাইতেছে, তো আমরা ভাবছি এর মারবো না, ছেড়ে দিই, কিন্তু খাইছে না কি বানি, নড়াচড়া করে না বেশি, কে বানি কি বইল, ওই ওই ঘুমাইছে নি। তো হাফ মারা শেষ, আমরা যাম এখন। তো আমরা জানি কি করে আসলাম, খলখলির কথা নে, খলখলিতে যে কইলাম, খলখলি মানে হচ্ছে তোর লাইটটা আমার কাছে দেন, যদি তার হাত খালি থাকবে না, মোবাইল পকেটে দিবি, আবার পরে যাবি না তো? না পড়বো না, অর্ডার প্রুফ না রে, না ওয়াটার প্রুফ মোবাইল নেই আমারটা অর্ডার প্রুফ, আমার কাছে মোবাইল, তোরটা দামি আইফোন, আমারটা হইলো কমজোরি নাথিং মোবাইল। আমাকে দেখা যায়, সো দেখা গেছে, দেখেন কিভাবে যায়, এই যে এখানে পা দিয়ে ধরিস, বন্ধ করার নালে, এই দেখেন কত কষ্ট মানুষের, গ্রামের মানুষের আসলে বহুত কষ্ট, দুইটা টাকা উপার্জন করার জন্য কত মেহনত করা লাগে। আর 2 নম্বর কথা হলো যে টাউনের মানুষে তো বোঝে না যে এত কি কষ্ট করে যে মানুষে মাছ ধান আবাদ করে বা মাছ মারে, মাছ মাইরা নিয়ে টাউনের বেচে, যখনই মাছের দামের কথা জিগায়, এত দাম কে, এত দাম কে, মাছ কি মনে হয় সোনার মূল্যে বেচো, হ্যাঁ, কিন্তু এটা তো জানে না যে কিরকম মেহনত করে মাছগুলো মারে, রাত নাই দিন নাই জাগে, তারপরে কত কষ্ট করে মারে, এই টাইমে মারছে। এই দেখেন কত কষ্ট, বম্বু ব্রিজ দিয়ে এখন আমরা বাড়ি যাবো, যা তো কথা হলো এই যে আরেকটা কথা কই আমি, এই যে খলখলি যে মানুষের হয়তো বাবার পায় যে পানিটা শুকাইতে, সেই শুকানোর পরে খলখলি দেওয়ার কি দরকার, খলখলি দিলে একটা সুবিধা কি, পানি শুকানোর পরে কিছু কিছু মাছ আপনার বেদের তলে ডেবে যায়, কিন্তু এই খলখলি দিয়ে মাছ ধরা সেই আরাম, যাতে এই পরবর্তীতে মাছ ধরতে বেদের মধ্যে খুশি, মানে আতায় আতায় মাছ ধরা লাগে না, সেই জন্য খলখলি দেওয়া হয়। তো আর খলখলি মাছগুলো বহুত ফ্রেশ থাকে, বেদের তলে মাছ ধরলে আরে মাছগুলো কি হয়, ধরতে ধরতে মরে থাকে, হ্যাঁ, কিন্তু খলখলি দিলে মাছগুলো তাজা থাকে, তো বহুত দূরে দূরে পাবেন না, দূরে বা ফাঁকের বাজারে পাঠালে এই খলখলি মাছগুলো মানে সুবিধা হয়, তাজা থাকে, সেই জন্য খলখলি দেওয়া। তো আপনারা দেখা যাচ্ছেন এই যে এটা কয় এক bamboo bridge, one bamboo bridge only, this bridge is made by only one bamboo. So আমরা আমগো বাড়ি হয়েছে, ওই যে বাড়ি দেখা যায় কি অত দূর, এখানে দেখা যাবো না অবশ্য, বহুত দূর বাড়ি, এমন থেকে আমরা এই মাছ থেকে দোকানে গেছিলাম, কিন্তু কপাল খারাপ, আজকে বেশি মাছ দেখানো মতো করে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা দিনের বেলায়। তাই আজকের ব্লগটা এখান থেকে শেষ হবো, আমরা এখন বাড়িতে, কটা বাজে এখন, 12টা 1টা বাজে মেবি, এই ঠান্ডার মধ্যে আসলাম ভিডিও করবো নাকি, মাছ দেখাবো নাকি, একটু মাছ ধরবার আসছিলাম, তার ধরা হইলো না, আমরা খালি মাছ দেখালাম আপনাকে। তো কালকে আমরা অ্যাকচুয়ালি মাছটা ধরবো, মানে পানি শুকাবো, শুকানোর পরে মাছ ধরবো, ওটা দেখাবো আমরা। তো আমি কী করতে চাইছিলাম যে এই যে এনে যে এখন আমরা যাইতেছি একদম পুরো এই সাইডে যত দূর যাবেন খালি ধান খেতে, কিন্তু গ্রিন ধান। অ্যাকচুয়ালি এই গ্রামে যত মানুষ সবে কৃষির উপরে নির্ভর করে, ওই জন্য যত ধান খেত এই সাইডে, সব সাইডে ধান খেত আছে। তো আমরা কালকের ব্লগ বানাই ইনশাল্লাহ, কালকের ভিডিওতে আমরা ধান খেত দেখামনি। তো আজকের ভিডিও থেকে শেষ, সবাই আমার ভিডিও ভালো পাইলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন। সো স্প্রেড দ্য লাভ টু এভরিওয়ান। তো সবাই ভিডিও দেখার সুযোগ করে দেন। তো আজকের ভিডিও থেকেই টাটা, বাই বাই, গুড নাইট। Subscribe now.